হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি এখন হেলসিনকিতে। এখন বাজে সকাল 7:30। সূর্য এখনো ঠিক মতো উঠে নাই, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে 2026 সালে ফিনল্যান্ডে আসা আপনার জন্য কি অর্থিত হবে কি না, ফিনল্যান্ডে কেন আসবেন কেন আসবেন না, ফিনল্যান্ডের প্রোস অ্যান্ড কনস গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রচুর বাতাস এবং ঠান্ডা। তো আরেকটা কথা বলে রাখি যে 2026 সালে সেপ্টেম্বর ইনটেকের জন্য অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে নভেম্বর 1 তারিখ থেকে। তো যারা যারা আইএলটিএস দিয়ে আপনার আইএলটিএস স্কোর পেয়ে গেছেন এবং মোটামুটি একাডেমিক সবকিছু রেডি, আইএলটিএস এর রেজাল্ট রেডি, তারা ভার্সিটির জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন অফার লেটারের জন্য। কারণ সেপ্টেম্বর ইনটেক সবচেয়ে বড় ইনটেক। 2026 সালে যদি ফিনল্যান্ড আসতে চান তাহলে অবশ্যই এই নভেম্বরেই আপনারা অফার লেটারের জন্য অ্যাপ্লাই করে ফেলেন। আর আপনারা অনেকেই কমেন্ট করেন, মেল করেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চান। আসলে সবার মেলের বা সবার কমেন্টের রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, কারণ এই যে আমি এখন কাজে যাচ্ছি, আমার আজকে ভার্সিটি অফ, তো সারাদিনই ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তো যতটুকু পারি সবার মেইলের কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করি, বাট আলটিমেটলি সবার রিপ্লাই দেওয়া পসিবল হয় না। তো আপনারা যদি ফিনল্যান্ড সম্পর্কে বা স্টুডেন্ট ভিসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা আমার সাথে 1-to-1 সেশন বা কথা বলতে চান, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে একটা ফর্ম দিয়ে দিব, ওই ফর্মটা ফিল আপ করতে পারেন। আসলে টাইমের ভ্যালু আছে সবারই, আর বিশেষ করে ফিনল্যান্ডের টাইম ইকুয়াল টু মানি। তো আপনি যদি আমাকে একটা ভ্যালু প্রোভাইড করেন, তো হ্যাঁ, আপনি যদি আমাকে একটা ভ্যালু প্রোভাইড করেন তো আমারও আপনাকে ভ্যালু প্রোভাইড করতে ইচ্ছা করবে। আসলে জিনিসটা এরকম। তো হ্যাঁ, কারো যদি আমার গাইডলাইন্স প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে একটা ফর্ম দেওয়া থাকবে, ফর্মটা ফিল আপ করেন। তো আসলে আমি এখন যাচ্ছি কাজে, আজকে আমার ভার্সিটি বন্ধ। তো আমি আপনাদের যদি একটু ভিউটা দেখাই, এটা হচ্ছে ভিউ। এখন বাজে ঠিক আপনার সকাল 7:30, বাট এখনো সূর্য মামার দেখা নাই। এটা হচ্ছে হেলসিংকি। ওকে, তো বৃষ্টি পড়তেছে। তো এই ভিডিওর যে মেইন উদ্দেশ্য যে 2026 সালে আপনি ফিনল্যান্ডে আসবেন কি আসবেন না, তো এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। তো দেখা হবে একবারে রুমে। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক গাইস। তো এখন আমি কথা বলবো ভিডিওর মেইন টপিক নিয়ে, যেটা হচ্ছে 2026 সালে আপনার ফিনল্যান্ডে আসা উচিত কি উচিত না। ওকে, তো প্রথমে আমি নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো। ইয়েস, তো ফার্স্ট অফ অল ফিনল্যান্ডে কেন আপনি 2026 সালে স্টুডেন্ট ভিসা আসবেন না। তো ফার্স্ট রিজন হচ্ছে জব ক্রাইসিস। হ্যাঁ, ফিনল্যান্ডে বর্তমানে প্রচুর জব ক্রাইসিস চলতেছে। যে জব ক্রাইসিসটা গত 2 বছর ধরে চলতেছে, বাট এই বছর আরো বেশি প্রখর হয়েছে। তো আপনার যদি এনাফ ফিনান্সিয়াল ব্যাকআপ না থাকে
আপনি যদি মনে করেন এখানে এসে ১ম মাসে আপনি আপনার পার্ট টাইম জব পেয়ে যাবেন এবং আপনি সেটা দিয়ে লিভিং কস্ট এবং টিউশন ফিও পেমেন্ট করতে পারবেন, তাহলে আপনি একদম একটা ভুল চিন্তা করতেছেন। কারণ বর্তমানে ফিনল্যান্ডের জব সিচুয়েশন অনেক, অনেক খারাপ। বাট ইন ফিউচার এটা একটা সলিউশন, একটা ভালো সলিউশন হতে পারে। তো সেটা আমি একটা পজিটিভ সাইডে রাখতেছি, সেটা আমি নেক্সটে আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে জব ক্রাইসিস। সেকেন্ড হচ্ছে হাই লিভিং এক্সপেন্স। হ্যাঁ, ঠিক। আপনি কম্পেয়ার টু আদার্স ইউরোপিয়ান কান্ট্রি থেকে ফিনল্যান্ডের লিভিং এক্সপেন্স অনেক বেশি। লাইফস্টাইল বলেন, লিভিং এক্সপেন্স বলেন, খরচপাতি সবকিছুই অনেক, অনেক এক্সপেন্সিভ। যেমন আপনি যদি অ্যাজ এ একটা ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে আপনার মান্থলি অ্যারাউন্ড ৮০০ থেকে ১২০০ ইউরো আপনার খরচ পড়বে আপনার সবকিছু মিলিয়ে, লিভিং এক্সপেন্স মিনিমাম। তো আদার্স ইউরোপিয়ান কান্ট্রিতে আপনার ৩০০ থেকে ৪০০ ইউরো, ম্যাক্সিমাম ৫০০ ইউরোতেই সব কভার হয়ে যাবে। বাট ইন ফিনল্যান্ড সবকিছুর দামই খুবই, খুবই এক্সপেন্সিভ। থার্ড রিজন হচ্ছে কোল্ড অ্যান্ড ডার্ক ওয়েদার। হ্যাঁ, ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি যদি শীত পড়ার কান্ট্রিগুলো তালিকা করা হয়, তাহলে ফিনল্যান্ড অবশ্যই ১ম দিকের সারিতে থাকবে। ফিনল্যান্ডে অনেক, অনেক বেশি ঠান্ডা পড়ে। এখানে প্রায় অলমোস্ট ৯ থেকে ১০ মাসই ঠান্ডা থাকে। আ আর বাকি ২ থেকে ৩ মাস সামার। সেখানেও ঠান্ডার মতনই আসলে থাকে। ১৫-১৬ ডিগ্রি, ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে সেই ২-৩ মাসে। বাট এছাড়া আ বাকি ৯ থেকে ১০ মাস আপনার প্রচুর, প্রচুর ঠান্ডা আপনার ফিল করতে হবে এবং উইন্টারে সেটা -20, -30 পর্যন্ত হিট করতে পারে। যেটা একদমই কি বলে বেয়ারেবল না বা কনজিউমেবল না। তো কারো যদি ঠান্ডার সমস্যা থাকে আর আপনারা যদি ঠান্ডা এভয়েড করতে চান, তাহলে ফিনল্যান্ড আপনার জন্য আইডিয়াল ডেস্টিনেশন না। লাস্ট বাট নট লিস্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। ফিনল্যান্ডে আসলে ফিনিশ চলে, যেটা কিনা তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, এবং ইংলিশ যেটা সেটা হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ। আমি আবারও বলতেছি, ইংলিশ হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজও না। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে সুইডিশ। তো তারা ফিনিশে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, এখানে প্রায় মেক্সিমাম মানুষ ইংলিশ জানে, বাট তারা ইংলিশে কথা বলতে অতটা বেশি কমফোর্টেবল না। তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলতে বেশি আগ্রহী। তো আপনি যদি ফিনিশ পারেন, তাহলে ওয়েলকাম টু ফিনল্যান্ড। বাট এছাড়া আপনি যদি শুধু ইংলিশ দিয়ে এখানে আপনি সার্ভাইভ করতে চান, তাহলে এটা আপনার জন্য খুবই, খুবই ডিফিকাল্ট হবে লং টার্মের জন্য। তো এগুলো হচ্ছে ফিনল্যান্ডে আসার নেগেটিভ দিক, যে ২০২৬ সালে আপনি কেন ফিনল্যান্ডে আসবেন না। তো এখন আমি বলব যে আপনি ২০২৬ সালে স্টুডেন্ট বিষয়ে কেন ফিনল্যান্ড আসবেন। হ্যাঁ, অনেকে অনেক কথা বলবে যে জব ক্রাইসিস, হাবিজাবি অনেক কিছু আমি একটু আগে বললাম। বাট ওটা হচ্ছে নেগেটিভ দিক। একটা কয়েনের ২ টা পিঠি থাকে। তো এখন আপনাকে আমি বলব পজিটিভ দিকগুলা। ওকে। কেন এই সবকিছু জানার পরেও প্রতি বছর কেন হাজার, হাজার স্টুডেন্ট ফিনল্যান্ড ঢুকতেছে? ওকে। তার মেইন রিজন হচ্ছে হাই ভিসা রেশিও। জি হ্যাঁ, বাংলাদেশ থেকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ফিনল্যান্ড আসার ভিসা রেশিও হচ্ছে 90%। অন্য সব ইউরোপিয়ান কান্ট্রি এবং অন্য যত সব কান্ট্রি আছে, যে কান্ট্রিগুলা ফেমাস বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় স্টুডেন্টরা যায়, সেখানে এত পরিমাণ ভিসা রেশিও একটা দেশেও নেই যতটা না ফিনল্যান্ড। ফিনল্যান্ডে অফার লেটার পাওয়া মানেই আপনার ভিসা হয়ে গেছে। তো এটা একটা আইডিয়াল ডেস্টিনেশন এই ফিনল্যান্ডটা ইউজ করার জন্য অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ হাই কোয়ালিটি এডুকেশন গ্র্যাব করার জন্য। তো এটা হচ্ছে প্রধান কারণ যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট ভিসায় কেন ইউরোপের এত উন্নতশীল একটা দেশে ঢুকবেন। ফিনল্যান্ড তার এডুকেশনের জন্য সারা বিশ্বে নামকরা। কারণ এখানে যে আপনাকে হাই কোয়ালিটি এডুকেশন যেটা প্রোভাইড করা হবে, সেটা ম্যাক্সিমাম ওয়ার্ল্ড ওয়াইড এর টপ 3 বা টপ 5 এর মধ্যে থাকবে। কারণ ফিনল্যান্ডের এডুকেশন কোয়ালিটি সবসময় টপ নচ। আর এখান থেকে যদি আপনার একটা সার্টিফিকেট বা ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি করে আপনি বের হতে পারেন, তাহলে পৃথিবীর যে কোনো দেশে আপনার এই সার্টিফিকেটের মূল্যায়ন অনেক, অনেক হাই থাকবে। তো এর জন্য আপনারা ফিনল্যান্ডকে বেছে নিতে পারেন পড়াশোনার জন্য, এবং পড়াশোনার জন্য ফিনল্যান্ড হতে পারে আপনার জন্য একটা আইডিয়াল ডেস্টিনেশন, যদি আপনি শুধুমাত্র পড়াশোনার দিক চিন্তা করেন। সেফ অ্যান্ড ক্লিন অ্যান্ড রিস্ক ফ্রি এনভায়রনমেন্ট। জি হ্যাঁ, ফিনল্যান্ডে আপনার রাত ২টা-৩টার দিকেও আপনার রাস্তায় বেরোতে পারবেন। আপনি একদমই কোনো ভয় করবে না, এবং এখানে প্রত্যেকটা জিনিস খুবই সেফ এবং খুবই ক্লিন, এবং তারা কোনো chaos পছন্দ করে না। তারা খুব নিরিবিলি থাকতে পছন্দ করে, খুবই পোলাইট ভাবে থাকতে পছন্দ করে। তো আপনি যদি একটা পড়াশোনা শেষে একটা সিকিউর লাইফ চান এবং একটা ভালো লাইফ লিড করতে চান ফিউচারে, তাহলে ফিনল্যান্ড হতে পারে আপনার জন্য একটা আইডিয়াল ডেস্টিনেশন।
নাও নাম্বার 3, সবচেয়ে বিগ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইজি পিআর ফেসিলিটি। জি হ্যাঁ, ইজি পার্মানেন্ট রেসিডেন্ট আপনি পেতে পারেন একমাত্র ফিনল্যান্ডেই কম্পেয়ার টু আদার ইউরোপিয়ান কান্ট্রি। ফিনল্যান্ড আপনাকে মাত্র 6 বছরে পিআর ফেসিলিটি অফার করতেছে। আপনি 2026 সালে যে স্টুডেন্ট ভিসায় কেন ফিনল্যান্ড আসবেন সেটার একটা মুখ্য কারণ হতে পারে হচ্ছে পিআর ফেসিলিটি। হ্যাঁ, আপনি যদি ব্যাচেলরে আসেন জাস্ট 4 বছর আপনি কোর্স কমপ্লিট করবেন, এরপরে 2 বছর ওয়ার্ক পারমিট থাকার পরেই কিন্তু আপনি খুবই ইজিলি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন, এবং পিআর এর জন্য অ্যাপ্লাই করার পরেও কিন্তু আপনি খুব ইজিলি সে পিআরটা পেয়ে যাচ্ছেন। তো হ্যাঁ, ইউরোপের মতো এরকম একটা কান্ট্রিতে আপনি পিআর পাচ্ছেন, পার্মানেন্ট রেসিডেন্ট পাচ্ছেন, সেটা অনেক বড় ব্যাপার। তো আপনাদের যদি এন্ড গোল থাকে আপনি পিআর পাবেন, ম্যাক্সিমাম বাংলাদেশিদেরই এন্ড গোল থাকে যে পিআর নিয়ে একটা দেশে সেটেল হওয়া। তো সেটা যদি আপনার লক্ষ্য থাকে তাহলে ফিনল্যান্ড ইউরোপের মধ্যে সবচেয়ে বেস্ট কান্ট্রি আমি বলবো। নাম্বার 4 হচ্ছে ফিনল্যান্ড হচ্ছে সবচেয়ে সুখী দেশ, ওয়ার্ল্ড নাম্বার 1 হ্যাপিয়েস্ট কান্ট্রি। সো শুধু এটা একবার নয়, এটা পর্যায়ক্রমে অনেকবার ফিনল্যান্ড সে ধারা অব্যাহত রেখেছে। তো ফিনল্যান্ড অবশ্যই শান্তির, অনেক অনেক শান্তির কান্ট্রি। সেটার রিজনগুলো এগুলাই আমি আগে মেনশন করেছি, যে তারা খুবই ক্লিন থাকে, তারা কোনো ক্যাওস পছন্দ করে না, এবং সবকিছু তার স্ট্রেট ফরওয়ার্ড এবং খুবই হেল্পফুল, এবং তারা একদম মিথ্যা কথার আশ্রয়টা নেয় না। তো হ্যাঁ, আপনারা যদি এগুলা মেনটেন করে চলতে পারেন তাহলে ফিনল্যান্ডের মতো আরামের দেশ আর কোথাও মেবি পাওয়া পসিবল না, একদম হেডেক ফ্রি একটা দেশ। ওকে, তো এখন তো আপনারা শুনলেন যে 2026 সালে আপনার কেন ফিনল্যান্ডে আসা উচিত এবং কেন ফিনল্যান্ডে আসা উচিত না, সাম নেগেটিভ দিকস এবং সাম পজিটিভ দিকস। তো এন্ড অফ দ্য ভিডিও আমি বলবো যে সবকিছু উপরে সবার স্টুডেন্টের টার্গেট থাকে যে তারা একটা দেশে আসবে, সেখানে এসে তারা পার্ট টাইম জব করে নিজের টিউশন ফি, নিজের লিভিং কস্ট বেয়ার করবে। তো এটাই আসলে সবারই একটা প্রাইমারি গোল থাকে। যারা বিদেশ আসে তারা ম্যাক্সিমামই মধ্যবিত্ত বা উচ্চবিত্ত ফ্যামিলির। যত আপনার বাবা মা বা আপনার ফ্যামিলি যত এনরিচ হোক না কেন, আপনি নিজে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বা অ্যাজ এ ছেলে বা মেয়ে হিসেবে আপনি কোনোদিনও এত টাকার বার্ডেন আপনার ফ্যামিলিকে দিতে চাবেন না। তো সব স্টুডেন্টেরই একটা প্রাইমারি গোল থাকে যে নিজে পার্ট টাইম জব করে নিজের টিউশন ফি, নিজের লিভিং কস্ট বেয়ার করবে। তো সেই ক্ষেত্রে যদি আমি বলতে চাই, বর্তমানে ফিনল্যান্ডের অবস্থা খুবই খুবই নাজুক। বাট এটার মানে এই না যে আপনি একদমই জব পাবেন না। অবশ্যই অবশ্যই স্কিল ম্যাটার্স। এমনকি যারা 2-3 বছর আগে আসছে বা 1 বছর আগে আসছে, তারা কিন্তু এমন না যে ফিনল্যান্ড ছেড়ে চলে যাচ্ছে, তারাও কিন্তু ফিনল্যান্ডই স্টে করতেছে, এবং তারা নিজেদের লিভিং কস্ট বা নিজেদের টিউশন ফি নিজেরাই বেয়ার করতেছে। সেটা পসিবল অবশ্যই, আর আপনার দ্বারাও পসিবল আমার মতে, যদি আপনারা কিছু কিছু জিনিস দেশের থেকে শিখে আসতে পারেন। ফার্স্ট অফ অল সবার ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অবশ্যই অবশ্যই আপনার টাইম আছে এখন, অনেকে যারা সেপ্টেম্বর 2026-এর জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য এখনো প্রায় অলমোস্ট 10 থেকে 11 মাস সময় আছে। তো এই মাসের মধ্যে আপনারা যদি জাস্ট 4 থেকে 5 মাসে ফিনিশটা শিখে আসতে পারেন তাহলে ফিনল্যান্ড আপনার জন্য স্বর্গরাজ্য হবে, কারণ ফিনিশটা জানা থাকলে আপনাকে কেউই কোনো জব থেকে আটকাতে পারবে না। তো এমনও হতে পারে আপনার ফিনল্যান্ড আসার পরের দিন আপনার জব হয়ে গেছে শুধুমাত্র ফিনিশ পারার কারণে। আর এছাড়া আরো কিছু কিছু স্কিল আছে, ওগুলো যদি আপনি শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য ফিনল্যান্ড স্বর্গরাজ্য। আপনি ফিনল্যান্ড ঢোকার সাথে সাথেই জব পেয়ে যেতে পারেন, কারণ এগুলো দেশ হচ্ছে স্কিলফুল মানুষ খোঁজে। তো আপনি যদি সেই স্কিল আপনার প্রতি ইনক্লুড থাকে তাহলে অবশ্যই আপনার জন্য ফিনল্যান্ড হবে আইডিয়াল ডেস্টিনেশন। আমি আবারও বলতেছি, 2026 সালের সেপ্টেম্বর ইনটেকের জন্য স্টুডেন্ট নেওয়া ইউনিভার্সিটিগুলো এখনই শুরু করে দিয়েছে, নভেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে, নভেম্বর 1 তারিখ থেকে। তো আপনারা যারা 2026 সেপ্টেম্বর ইনটেকে ফিনল্যান্ড আসতে চান তারা অবশ্যই অবশ্যই এখনই অফার লেটারের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন। এবং এই স্টাডি অ্যাব্রড রিলেটেড যদি কোনো ইনফরমেশন আপনার লাগে, যদি আমি সেটা কমেন্টে বা মেলের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই করতে না পারি, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম থাকবে, আপনারা সেই ফর্ম ফিল আপ করে আমার সাথে 1-to-1 একটা সেশন নিতে পারেন। কারণ আসলে বিদেশ লাইফ অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, কিন্তু সব ধরনের কমেন্টের রিপ্লাই এবং সবসময় মেলে রিপ্লাই দেওয়া পসিবল হয় না। তাও আমি যথেষ্ট চেষ্টা করি যে সবার কমেন্টের রিপ্লাই বা মেলের রিপ্লাই দেওয়ার। আমার সাথে 1-to-1 একটা সেশন পেতে পারেন, যেটার মাধ্যমে আমি হয়তো বা নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আরো কিছু হিডেন ট্রিক্স এবং টিপস শেয়ার করতে পারি। তো হ্যাঁ, হয়তোবা এই ভিডিও দেখে আপনারা হয়তোবা অনেকটাই ক্লিয়ার হতে পারছেন যে আপনারা 2026 সালে ফিনল্যান্ডে আসবেন কি আসবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন
এবং আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আপনার ভিডিও কেমন লাগলো। কারণ আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে নেক্সট ভিডিও বানানোর জন্য। এবং আরেকটা কথা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা নেক্সট কি ভিডিও কি রিলেটেড ভিডিও চান। তো আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও বানানোর জন্য। তো হ্যাঁ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।